নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের জুলাই মাসটি কেমন হতে চলেছে। এই রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের উন্নতির যোগ রয়েছে কিনা এবং কোন কোন দিক থেকে উন্নতি করবেন, তার পাশাপাশি কোন কোন দিক থেকে কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, মাসটাই কেমন হতে চলেছে এবং আপনাদের জন্য শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিন এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে পুরো মাসটাই আপনাদের যেন ভালো কাটে, সমস্ত বাধাই আপনারা যেন অতিক্রম করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন বা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি এবং দৈনিক রাশিফল নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই জানিয়ে রেখি, এই রাশির জাতক এবং জাতিকাদের মাসটি পরিশ্রমের পর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোনো কাজেই বিনা পরিশ্রমে কোনো ফল পাবেন না, যার ফলে আপনারা কিন্তু কিছুটা হতাশ হয়ে পড়তে পারেন। তাই বন্ধুরা, মনে সবসময় জোর রাখুন এবং মনকে সজাগ করার চেষ্টা করুন। মাসের প্রথম দিকটায় যতটুকু পরিশ্রম করবেন ততটুকুই আপনাদের আয় হবে। শত্রুর ভয় বাড়তে পারে মাসের মধ্যবর্তী সময়। মাসের প্রথম দিকে অপরের প্রতি বৈরাগী ভাব থাকতে পারে। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে। তবে বন্ধুরা, বাড়ির পাশে অর্থাৎ প্রতিবেশীদের সাথে কখনো সম্পত্তির ব্যাপারে আলোচনা না করাটাই আপনাদের জন্য ভালো হবে। ধর্মীয় কাজে দান করতে পারেন, তাতে করে নিজেদের মানসিক শান্তি ঠিক থাকবে। অযথা কোনো অপমান জুটতে পারে মাসের শেষ ভাগে। ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ হতে পারে বা মহাজনদের সাথে বিবাদ দেখা দিতে পারে মাসের মধ্যবর্তী সময়ে। তবে বন্ধুরা, মাসের শেষ দিকটায় ব্যবসায় মোটামুটি উন্নতি করবেন, অর্থের যোগান থাকবে। সেবামূলক কাজে উন্নতি করবেন। সেবামূলক কাজের মাধ্যমে কিছুটা পুণ্যও অর্জন করতে পারবেন। অতিথির ব্যাপারে ব্যয় বাড়তে পারে। পুরো মাসটাই অতিথিদের আসা যাওয়া লেগে থাকতে পারে বাড়িতে। ভূমি ক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে মাসের 10 তারিখের পরবর্তী সময়ে। শেষের দিকে ব্যবসায় লাভ হতে পারে। তার পাশাপাশি স্বর্ণর দোকান, জামা কাপড়ের দোকানে প্রচুর পরিমাণে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। নতুন কোনো ব্যবসা যদি শুরু করতে চান, তাহলে সব দিক বিচার বিবেচনা করে তারপর শুরু করাটাই ভালো হবে। গুরুজনদের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। তবে বন্ধুরা, নিজেদের শারীরিক দুর্বলতার কারণেও কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি মাইগ্রেনের সমস্যা, পেটের সমস্যা, দুরারোগ্য কোনো ব্যাধি মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, বেশি দুশ্চিন্তা করবেন না কোনো ব্যাপারে। সমস্ত কিছুই হ্যান্ডেল করার চেষ্টা করুন শান্ত মনে। বাড়তি কোনো কাজে উচিত মূল্য পাবেন না। কর্মস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কর্মস্থানে আপনারা যারা সরকারি বা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাকলেও মাসের শেষ দিকটায় গিয়ে কিছুটা দুশ্চিন্তা কাজ করতে পারে এবং বসের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হতে পারে। কাজ নিয়েও চিন্তা বাড়তে পারে। যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা যারা প্রেম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেম দিকটা খুব ভালো রয়েছে। সঙ্গীর সাথে অনেকটা সময় আনন্দে মজে থাকার জন্য পাবেন। মাসের শেষ দিকটায় গিয়ে সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির থেকেও সম্পর্কের ব্যাপারে জেনে যেতে পারে, যার ফলে কিন্তু আপনাদের সম্পর্ক সামাজিক পরিচিতি পাবে। এবং বন্ধুরা, যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পুরো মাসটাই বিশেষভাবে ভালো রয়েছে। বিভিন্ন বিবাহের সম্বন্ধ আসতে পারে।
পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা মাসের শেষ দিকটায় এগাতে পারে। মাসের মধ্যবর্তী সময়ে পূজার্চনা করার জন্য শুভ রয়েছে। তবে বন্ধুরা, পুরো মাসটাই আপনারা কোনো যদি নতুন কাজ করতে চান বা ভবিষ্যৎ পরিকল্পনা করতে চান তাহলে করতে পারেন। প্রতিবেশীদের সাথে নিজের গোপন কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে যাবেন না, না হলে ঠকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, পুরো মাসটা জুড়েই বেরোজগারি জাতক জাতিকাদের জন্য খুব কষ্টের হতে চলেছে। অর্থাৎ যতটুকু পরিশ্রম করবেন, যতটুকু কাজকর্ম করবেন, ততটুকুই অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। তবে মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু কিছু কাজের সন্ধান আসতে পারে। যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন, অর্থাৎ কাজের সূত্রে যারা বাইরে থাকেন, মাসটাই আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। বেতন বৃদ্ধি পেতে পারে, নিজের কাজের জায়গায় নিজেদের দ্বিধা দেখানোর সুযোগ পাবেন। আপনারা বন্ধু বান্ধবদের সাথে অযথা সময় নষ্ট করবেন না, না হলে কিন্তু বন্ধুরা ঠকে যেতে পারেন। কোনো বন্ধু আপনার সামনে আপনার ভালো চাইলেও পিঠ পিছনে কিন্তু আপনার ক্ষতি করতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সমস্ত ক্ষেত্রে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন, সর্বত্র সৎ থাকার চেষ্টা করুন। অতিরিক্ত লোভের কারণে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন, যার ফলে আপনাদের মাসের শেষ ভাগে গিয়ে প্রচুর পরিমাণে অনুশোচনা হতে পারে। সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। যদি কোনো দুস্থ দরিদ্র গরিব দুঃখী মানুষ দেখতে পান বা সাহায্য করার মতন সিচুয়েশান আসে, তাহলে করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু মহাদেবের কৃপা লাভ করতে পারবেন এবং যে কাজই করবেন তাতে করে কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন। অন্যের প্রতি সহানুভূতি দেখান, তাতে করে আপনাদের উপকার হবে। তবে বন্ধুরা, আপনার দুর্বল জিনিস বা দুর্বল যে জায়গাটা কাউকে দেখাবেন না, না হলে মানুষজন কিন্তু আপনার দুর্বল জায়গায় অহেতুক আঘাত করতে পারে, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষের কোনো সম্পত্তি নিয়ে কিছুটা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। বোনের কারণে কিছুটা মনে কষ্ট পেতে পারেন। আত্মীয় স্বজনদের নিয়ে বাড়িতে মজা ঠাট্টা মশগুলে মেতে থাকবেন, যার ফলে কিছুটা অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই মাসে কিন্তু আপনারা টাকা পয়সা লেনদেনের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে অযথা কিন্তু টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো মাসটাই স্ত্রীর সাথে কিন্তু মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। তবে নিজেদের বন্ধু বান্ধবদের থেকে স্ত্রীকে দূরে রাখার চেষ্টা করবেন, না হলে আপনার বন্ধুরাই আপনার সংসার ভেঙে দিতে পারে এবং আপনার স্ত্রীও পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারে, যার ফলে কিন্তু আপনার কিছুটা মানসিক দুঃখ কষ্ট বাড়তে পারে, সামাজিক স্ট্যাটাস খারাপ হয়ে যেতে পারে। বন্ধুরা, সন্তান সন্ততিদের কিছুটা গাইড করার চেষ্টা করুন এবং সন্তান সন্ততিদের কিভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন সেটা একটু ভাবতে থাকুন। নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন এবং নিজে এতদিন কি করলেন এবং কি করলে নিজের ভবিষ্যৎ উন্নতি করা যাবে সেগুলো নিয়ে একটু সমীক্ষা করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু ভবিষ্যৎ জীবনটা আরও ভালোভাবে নিজের উন্নতি করতে পারবেন, নিজের ডেভেলপমেন্ট করতে পারবেন। বন্ধুরা, নিজেদের পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অর্থাৎ যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় অমনোযোগ প্রবল মাত্রায় দেখা দিতে পারে এবং কোনো প্রেম বিষয়ের ঘটনাকে কেন্দ্র করে পড়াশোনার প্রতি অমনোযোগ বেশি কাজ করতে পারে। বন্ধুরা, যদি আপনারা পড়াশোনায় মনোযোগ না দেন, পড়াশোনাকে যদি হেলা করেন, অলসতা দেখান, অন্যমনস্ক হন, তাহলে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পুরো মাসটাই চাপের হতে চলেছে। তবে বন্ধুরা, আপনারা কিন্তু অনলাইন সেক্টরে যারা উপার্জন করছেন বা উপার্জন করার জন্য পরিকল্পনা করছেন, মাসটি ভালো রয়েছে, শুভারম্ভ করতে পারেন। বন্ধুরা, নতুন কোথাও যদি জায়গা সম্পত্তি কিনতে চান বা বাড়ির থেকে দূরে কোথাও যদি ভ্রমণে যেতে চান, বাসস্থান গড়তে চান তো গড়তে পারেন, সেদিক থেকে কোনো বাধা বা বিপদ নেই। তীর্থযাত্রার জন্য পুরো মাসটাই ভালো রয়েছে, তীর্থযাত্রা করতে পারেন, সেদিক থেকেও কোনো বাধা নেই। তবে বন্ধুরা, লটারি যারা কাটেন বা দৈনিক জুয়া ঠেকের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই। তবে দৈনিক রাশিফল লক্ষ্য করে আপনারা লটারি কাটতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। অতিরিক্ত কথা বলার জন্য অনেকটা মান সম্মান হারিয়ে যেতে পারে।
মাসের মধ্যবর্তী সময়ে বিচার বুদ্ধি কাজ না করার কারণে অনেক জায়গায় আপনি কিন্তু অসম্মানিত হতে পারেন। তার পাশাপাশি বাড়িতে গৃহ মেরামতের জন্য বা বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খরচও বাড়তে পারে। মাসের মধ্যবর্তী সময়ের পরের সময়টা অর্থাৎ 20 তারিখের পর থেকে কিন্তু আপনার মধ্যে একটা ধর্ম বিষয়ক যে আগ্রহ সেটা দেখা দিবে। ধর্ম বিষয়ক আলোচনায় অনেকটা আনন্দ এবং তৃপ্তি লাভ করতে পারবেন। প্রশাসনিক কাজের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। অযথা নিজেদের হানাহানি বা শারীরিক অবস্থা অবনতি হতে পারে এবং অন্য কারুর দ্বারা কিন্তু আপনার কোনো অঙ্গ হানি হতে পারে, দাঙ্গা হাঙ্গারও শিকার হতে পারেন। তাই এই সমস্ত ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। পুরো মাসটাই যেরকম আপনারা যতটুকু পরিশ্রম করবেন ততটুকু অর্থ উপার্জন হবে এবং আপনাদের উন্নতি হবে, সেই রকম আপনারা যত পারবেন এই মাসে দাঙ্গা হাঙ্গা থেকে বা ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার অর্থ কম খরচ হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা সমস্ত রকম বৈদ্যুতিক জিনিসপত্র, ইলেকট্রিক জিনিসপত্রের থেকে দূরত্ব বজায় রাখুন। বাড়ির ছোট মেম্বারদের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আগুন এবং ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সাবধানে রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। বন্ধুরা, আপনারা যারা ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের প্রফেশনে বিশেষভাবে লাভবান হবেন, সুসম্মানের অধিকারী হবেন। বন্ধুরা, নিজেদের প্রশংসা নিজেরা করতে যাবেন না। অতিরিক্ত গর্ব করতে গিয়ে কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে নিজেদের কাজের প্রতি অবহেলা হতে পারে, যার ফলে কিন্তু অতি প্রশংসায় অতি তলানিতে এসে ঠেকতে পারে। ওভারঅল আপনাদের পুরো মাসটাই মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 8, 15, 17, 25, 47, 42, 55, 65, 70 এবং 92। শুভ দিক যদি বলা হয় উত্তর পূর্ব এবং দক্ষিণ। শুভ রত্ন যদি বলা হয় পোখরাজ, লাল প্রবাল এবং হিরে। বন্ধুরা, শুভ সময় যদি বলা হয় সোমবার, বুধবার এবং শুক্রবার। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আপনজনদের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সাথে, কাছের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।